সুষ্ঠু বিচার হলো না, শুধুমাত্র ছাত্রলীগ করে বলে আমি সুষ্ঠু বিচার পাইনি। 18 নম্বর কোর্টে আজকে বিচার ছিল, বিচারে শুনানি ছিল। ওর জামিন হয়ে গেল, আসামি খালিদ সাইফুল্লাহ ফরিদের জামিন হয়ে গেল। এই কান্না এক সন্তানহারা মায়ের। গর্ভেই সমাপ্তি ঘটল আলোর মুখ না দেখা এক অনাগত সন্তানের। দলীয় পদ পদবি পেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে আঘাত করে সন্তান নষ্ট করার মতো ঘটনা এটাই বুঝি প্রথম। বিয়ের পর থেকে ও বিষয়টা তখনই লুকাতে চেয়েছিল। এমন অভিযোগ উঠেছে ঢাকার রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদের বিরুদ্ধে। রাজধানীর ফরাজি হাসপাতালের পুষ্টিবিদ রুবাইয়া রীতিকে বিয়ে করেন রামপুরা ছাত্রলীগের এই নেতা, তবে গোপন রাখেন বিয়ের খবর। আমি আমার সন্তানকে ফেরত চাই। বিয়ে গোপন রাখার কারণ আবারও রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ পেতে চান খালিদ সাইফুল্লাহ, এমনটাই অভিযোগ করছেন তার স্ত্রী রুবাইয়া রীতি। একটা ছেলের সাথে আমার বিয়ে হয় এই 2023 সালের মার্চ মাসের 13 তারিখে। তো আমরা নিজেরা বিয়ে করি। ছেলেটা হলো রামপুরা থানা ছাত্রলীগের স্থগিত কমিটির সাবেক সাধারণ সম্পাদক, এবং সে যেহেতু আবারও সাধারণ সম্পাদক বা সভাপতি পদ প্রত্যাশী, তো এই জন্য যারা ছাত্রলীগ করে আপনি খুব ভালোভাবে জানেন যে তারা বিয়ে করতে পারবে না। বিয়ে যদি করে বা কোথাও কোনো চাকরি করলে তাদের সেই কমিটি থাকবে না। তো এই কারণে সে যখন আমাকে বিয়ে করলো তখন বললো যে এইটা আমরা নিজেরা গোপনে করি, নিজেরা বিয়ে করি। বিয়ের 1.5 মাস পর আমি কনসিভ করি। ও আমাকে বললো যে এই বাচ্চা আমি রাখতে পারবো না, এই বাচ্চার কি পরিচয় দিব। আমি বললাম কেন, আমরা কি অবৈধভাবে বিয়ে করেছি, বাচ্চার কেন পরিচয় দিতে পারবো না। পরে ও আমাকে বললো যে বাচ্চার যদি পরিচয় দিতে যাই তাহলে আমি আর কমিটি থাকবে না। তুমি জানো না আমি অনেক লাখ লাখ টাকা খরচ করে এই কমিটি আমি পেয়েছি। আমি তোমার জন্য এবং তোমার বাচ্চার জন্য এই কমিটি আমি ছাড়তে পারবো না, তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো। তো আমাকে বিভিন্নভাবে ও খুব জোর করতো আমি যেন হসপিটালে গিয়ে এমআর করি, আমি যেন ডিএনসি করি, এরকম খুবই জোর করতো।